আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি ভিডিওতে। তো সন্ধ্যাবেলা যখন আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তো তখন তার ক্ষুধা পেয়েছে, কিছু একটা খেতে চায় সে। তো আমাকে যখন বলেছিল কিছু একটা বানিয়ে দাও, তো আসলে আমি বলেছি আমি কিছু এখন বানিয়ে দিতে পারবো না। এর জন্য তার বোনের কাছে সে আবদার করেছে যে আপি ঝাল ঝাল কিউট কিউট কিছু একটা রান্না করে দাও না। তো সেও রাজি হয়ে গিয়েছে, আর এর জন্য এখন সে ঠিকভাবে পড়াশোনা করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, নতুন নতুন আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আপনি তোমার জন্য কিছু একটা বানিয়ে আম্মু, আপনি মনে হয় আমার জন্য কিছু রান্না করতেছে, চলো না দেখে আসি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি কি রান্না হচ্ছে। আপনি আমার জন্য কি রান্না করতেছো? আজকে আমি তোমার ফেভারিট রামেন রান্না করতেছি। আজকে তো মজা করে খাবো। আচ্ছা এখন যাও, আমাকে রান্না করতে দাও। ওকে। অনেক খুশি সে। রান্নার এই যে প্রিপারেশন চলতেছে, এখানে আদা রসুনের পেস্ট, সামান্য লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর লেবুর রস দিয়ে দিচ্ছে। রান্নাটা কিন্তু আজকে আমার মেয়েই করতেছে সম্পূর্ণটা। এখানে চিকেন ব্রেস্ট এবং চিংড়ি একসাথে ম্যারিনেট করে নিচ্ছে, আর এখন সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। আর ম্যারিনেশনের জন্য এখানে কিছুটা সয়া সস নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, এটা ম্যারিনেশন করে রাখার জন্য। সব কিছু নিজে হাতেই করছে। তো এই যে এটা এখন ম্যারিনেশন করে নিচ্ছে। এখন চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছে এবং সামান্য একটু তেল দিয়ে দিয়েছে। আর এখানে এই যে চিকেন ব্রেস্টটা এবং চিংড়িগুলো সে কুক করে নেবে, হালকা গ্রিল করে নেবে আর কি। দেখেন এখন চিংড়িগুলো এবং চিকেনটা দিয়ে দিল। একটা পাশ যখন কুক হয়ে গিয়েছে তখন সেটাকে সে উল্টিয়ে দিচ্ছে এবং উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটাকে কুক করে নেবে। আর এদিকে পেঁয়াজ রসুন কুচি নিয়েছে, আর এদিকে টপিংয়ের জন্য কিছু ভেজিটেবলস নিয়েছে। আর এই যে চিংড়িটা এদিকে ভাজা হয়ে গিয়েছে, এটাকে সে উঠিয়ে নিচ্ছে। আর চিকেনটা কুক হয়েছে কিনা এখন সেটাও সে একটু চেক করে দেখছে উল্টিয়ে পাল্টিয়ে। হ্যাঁ, চিকেনটা অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো এখন চিকেনটাও সে উঠিয়ে নিয়েছে। ও মাঝে মাঝে এই টুকটাক এটা সেটা রান্না করে, খুব মজাও হয়। আর এখন এখানে এই যে গাজরটাকে সটে করে নিচ্ছে, যেহেতু গাজর একটা সবজিটা একটু শক্ত হয়। এখানে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা একটু সফট যাতে হয়ে যায়, কাঁচা ভাবটা যেন একেবারে না থাকে, সামান্য একটু সফট হয়ে যায়, সেজন্য এটাকে সে সটে করে নিচ্ছে। আর এর জন্য সফট হওয়ার জন্য এখানে সে এখন ঢাকনা দিয়ে দিল। তো এখন সে দেখতেছে যে এটা আসলে হয়েছে কিনা। খুব বেশি সময় লাগে না সটে করে নিতে ভেজিটেবলসগুলো। তো এটা হয়ে গিয়েছে, এখন এটাও সে উঠিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওর আসল মজাটাই মিস করবেন। আর এখন স্প্রিং অনিয়নটাও সর্টে করে নিচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখতেছি আর ভিডিও করতেছি, আমি কিন্তু তাকে কোনো হেল্প করিনি। শুধুমাত্র পেঁয়াজ রসুনটা একটু কেটে দিয়েছি আর ভেজিটেবলসটা একটু রেডি করে দিয়েছি, এছাড়া আমি কোনো হেল্পই করিনি তাকে। তো পাত্রে সে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছে। আর এখন সে এর মধ্যে কি ইউজ করে দেখি। তো এখানে পেঁয়াজ রসুনটা সে এখন দিয়ে দিচ্ছে এবং এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন এখানে সে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করতেছে এবং এই আদা রসুনের কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য নাড়াচাড়া করে এটা একটু কুক করে নিচ্ছে। এবং
আপনার ঘরে থাকা যে কোনো একটা 250 ml কাপ দিয়ে এখানে যে পানিটা আপনি ইউজ করবেন ব্রথের জন্য, আমি এই কাপটা ইউজ করেছি। এই কাপ দিয়ে 2 প্যাকেট নুডলসের জন্য আমি 4 কাপ পানি ইউজ করেছি। আর এখন এখানে লবণ দিয়ে দিল, সাথে গোলমরিচ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিল। আর এদিকে যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিল সেখানে টমেটো কেচাপ দিয়ে দিল। এখানে একটা সস রেডি করে নিচ্ছে। এখন সয়া সসও দিয়ে দিল, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিল, আর 2 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছে। দিয়ে সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে একটা সুন্দর একটা সস রেডি করে নিচ্ছে। আর এদিকে পানিটাতেও বলক চলে আসতেছে, এখানে সেই সসটা সে ইউজ করতেছে। আর এখানে যে কাপটাকে দেখলেন সে কাপ দিয়ে 2 প্যাকেট নুডলসের জন্য 4 কাপ পানি আমরা ইউজ করেছি। আর এই পানির মধ্যে এখন লেবুর রস ইউজ করতেছে সে। তো আমাদের আসলে পানিটা একটু কম হয়ে গিয়েছিল, আপনারা একটু বেশি, আপনারা 1 কাপ বেশি দিয়ে দিবেন। আমরা যেহেতু 4 কাপ ইউজ করেছি, আপনারা 5 কাপ ইউজ করবেন। রেসিপিটা ফলো করলে আপনাদের রামেনটাও এমনই মজা হবে। আর এখানে আমরা এই যে নুডলসটা ইউজ করতেছি, মিস্টার নুডলস, এই মশলাটা কিন্তু একদম দিবেন না। নুডলসের এই মশলাটা ইউজ করলে কিন্তু রামেনের যে অথেন্টিক টেস্টটা এটা কিন্তু আপনারা পাবেন না। আর এটা যেহেতু একটা কোরিয়ান রেসিপি, এখানে নুডলসের মশলা ইউজ করা যাবে না। আর বাসায় যে সসগুলো ছিল সেগুলো ইউজ করেছি আমরা। রেস্টুরেন্টে তো আরও অনেক কিছু দেয়, তো খুব সহজভাবে হালকা খিদে মেটানোর জন্য যেভাবে করা যায় তো সেভাবেই করেছে সে। ছোট মানুষ আসলে এত সুন্দরভাবে যে সে রান্নাটা করবে বা রান্না করতে পারবে, আমি অবাক হয়ে গিয়েছি। মাঝে মাঝে হালকা ক্ষুধা লাগলে তারা 2 ভাই বোন মিলে বিভিন্ন রকম রেসিপি রান্না করে এবং রান্না করে এভাবেই খায়। তো আমাকেও রান্না করে নিয়ে আসে, আমাকেও বলে আম্মু একটু টেস্ট করে দেখো না কেমন হয়েছে। তো আসলে ও অনেক ভালো রান্না করে। আপনারা সেম রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সত্য কথা বলেছি। নুডলসটা এদিকে হয়ে গিয়েছে, এটা কুকড হয়ে গিয়েছে। তো এদিকে চুলাটা এখন অফ করে দিবে সে। আর এখন নুডলসটা একদম রেডি হয়ে গেছে। আর প্রথমে বলেছিলাম যে রামেন কিন্তু একটু সুপি সুপি হয়, এখন সে পরিবেশন করে দেখাবে। তো আমাদের আসলে স্যুপটা একটু কম হয়ে গিয়েছিল, আপনারা অবশ্যই 5 কাপ পানি ইউজ করবেন। এখন সে এটাকে সুন্দরভাবে পরিবেশন করবে কিভাবে দেখি, সম্পূর্ণটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন সে এগুলোকে উঠিয়ে নিচ্ছে, সব কিছু নিজের হাতেই সে করেছে, আমার একদম কোনো রকম হেল্প ছাড়াই। এখন টপিংসগুলো দিয়ে দিবে সে, একে একে সুন্দর করে সাজিয়ে নিবে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। দেখেন কীরকম প্রফেশনাল শেফদের মতো সে পুরো মানে ডেকোরেশনটা করতেছে। সম্পূর্ণ তো ভিডিওটা প্লিজ দেখবেন, স্কিপ করবেন না। শেষে আমরা রিভিউ নিব যে রান্নাটা কেমন হয়েছে। চিকেনটাকে সে কেটে নিয়েছে এভাবে টুকরো টুকরো করে। এখন সে এগুলো আসলে আমি নিজেই মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও এত ছোট মানুষ এত সুন্দর সুন্দর রেসিপি করে আর সেগুলো খেতে এত মজা হয়, খুব অবাক লাগে আর অনেক ভালোও লাগে।
ওর বয়সী অনেক বাচ্চারা এখনও কোনো কিছুই করতে পারে না, কিন্তু মাশাআল্লাহ ও সুন্দর সুন্দর রেসিপি করতে পারে, সুন্দর সুন্দর রান্না করতে পারে। আরেকটা বিষয় বলি, এখানে এই যে টপিংগুলো, এগুলো আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন। বাসায় যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলোই সে ইউজ করেছে। আর এখানে 2টো ডিমও সিদ্ধ করে নিয়েছিল, তো তখন বলা হয়নি। দেখেন দেখতে কি সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আমার তো ফুল প্রিপারেশনটা দেখেই খুব খেতে ইচ্ছে করছিল। তো এখন রিভিউটা দেখি। আমার জন্য এত সুন্দর রামেন বানিয়েছে। থ্যাংক ইউ আপি। তুমি খুশি হয়েছো বাবা? হ্যাঁ অনেক খুশি। হ্যাঁ। আচ্ছা একটু টেস্ট করো তো, টেস্ট করে দেখাও কেমন হয়েছে, খাও। ওকে। অনেস্টলি বলছি, খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। কেমন হয়েছে? হেভি হ্যাঁ হেভি মজা। তাই? হ্যাঁ আপি থ্যাংক ইউ। হেভি মজা হয়েছে আম্মু। থ্যাংক ইউ আপি। আপি তোমাকে কি কি আপি তোমাকে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখাচ্ছে। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।